এদিকে মিনাখায় সেখানে তৃণমূলের পার্টি অফিস, একের পর এক পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। দেখুন উত্তর চব্বিশ পরগনার মিনাখায় তৃণমূলের যে ক্যাম্প অফিস ছিল, ভোটের জন্য ক্যাম্প অফিস, অফিসটা ভাঙচুর করা হয়েছে। কেন্দ্র বাহিনী এসে আমাদের এই ক্যাম্পটা ভাঙচুর করে গিয়েছে, আমাদের তৃণমূল কংগ্রেসের ক্যাম্প। এখানে আমাদের পার্টির তরফ থেকে বলা হয়েছে যে দুজনের বেশি এলাও নেই, দুজনেই বলছিল, কিন্তু এই নির্বাচন কমিশনারের কেন্দ্র বাহিনী এর জবাবটা কিন্তু নির্বাচন কমিশনের কাছে আমরা নেব। কারা ভাঙচুর করলো? কেন্দ্রীয় বাহিনী। তাহলে কি এখানে জমায়েত ছিল? কোন জায়গায় এটা? ক্যাম্প ছিল তৃণমূল কংগ্রেসের। এই দেখো কিভাবে ভেঙে যাবো, হঠাৎ করে এসে আক্রমণ করেছে। 122 নম্বর আমাদের শালিপুর অঞ্চলের এই যে তালবেড়িয়ার 40 নম্বর বুথে কেন্দ্র বাহিনী এসে আমাদের এই ক্যাম্পটা ভাঙচুর করে গিয়েছে, আমাদের তৃণমূল কংগ্রেসের ক্যাম্প। এখানে অনুপম কি বলছেন এরা, এদের কি অভিযোগ? হ্যাঁ দেখো তনুদা, এই যে মিনাখার যে বিধানসভা, সেখানকার তালবেড়িয়ার 40 নম্বর বুথ এবং 17 নম্বর বুথ এবং 32 নম্বর বুথ শালিপুর অঞ্চলের এই তিনটে বুথে অতর্কিতে যেসব কেন্দ্রীয় বাহিনী তারা যায় এবং সেখানে তখন এই যে তিনখানা বুথ, এই তিনখানা বুথ কিন্তু যে ভোটের যে কেন্দ্র, যে ভোট কেন্দ্র থেকে কিন্তু 100 মিটার দূরেই ছিল, কিন্তু তারপরেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী গিয়ে এই বুথগুলোর উপরে চড়া হয়। বুথগুলো যারা বসেছিল তৃণমূল কর্মী সমর্থক, তাদেরকে মারধর করা হয়, তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় এবং এই বুথগুলো কিন্তু ভাঙচুর করা হয়, চেয়ার টেবিল ভাঙচুর করা হয় এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু এই মুহূর্তে মিনাখায় কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়েছে। তারা কিন্তু নিজেদের বুথ সেখানেও কিন্তু বসতে ভয় পাচ্ছেন যে কখন কেন্দ্রীয় বাহিনী এসে তাদের উপরে আক্রমণ করে, তাদের মারধর করে। এই নিয়ে কিন্তু এলাকায় রীতিমতো একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। কিন্তু ধন্যবাদ। এবার বড়